কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো চিংড়ির ভুনা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো মতো গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিধারে ছড়িয়ে নিচ্ছি। এবার একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আগেই নুন, হলুদ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে, যতক্ষণ না চিংড়ির গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ইউজ করেছি। দেখুন চিংড়িটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম কড়াইয়ে আমি অ্যাড করে দিলাম আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলেই আজকে রান্নাটা হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মিহি করে কুচিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন আসবে, সেই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং গোটা জিরে বাটা। একসঙ্গে বেটে আমি সেখান থেকে 2 চামচ ইউজ করলাম। এবার এই মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলার রঙটা চেঞ্জ হয়ে যায়। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে, আপনার রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নার রেসিপিটাও কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু জল। এবার জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলো দিয়েও আরও একবার মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, কারণ এটা ভুনা হবে, কোনো রকম গ্রেভি কিন্তু হবে না। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নেড়েচেড়ে নিলাম। এবার এটাকে ফুটতে দেব। দেখুন একদম পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন একদম গ্রেভিতে দাঁড়িয়ে যাবে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত বাটা। পোস্তটা দেওয়ার পরেও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে এসছে, এবং যখন এরকমভাবে নাড়তে নাড়তে সাইড থেকে তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন আপনার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুকে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ির ভুনা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।